আসসালামু আলাইকুম। জিএসটি ক্যান্ডিডেট যারা ছিলে সবার জন্য একটা সুখবর আছে। সুখবরটি হচ্ছে গুচ্ছ অধিভুক্ত 20টি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে। তো সাবজেক্ট চয়েস শুরু হওয়ার পর তোমাদের যে তারিখটা এখানে ছিল দেওয়া আছে যে শুরু হবে হচ্ছে 6/5/2026 অর্থাৎ দুপুর 12টা থেকে, অর্থাৎ আজ দুপুর 12টা থেকে, এবং শেষ হবে হচ্ছে 13/5/26 অর্থাৎ 13 তারিখে মে মাসের রাত 12টা, অর্থাৎ 13 তারিখে রাত 12টা পর্যন্ত সাবজেক্ট চয়েস দেওয়া যাবে। অর্থাৎ তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য সর্বমোট 8 দিনের মতন সময় দিয়েছে জিএসটি কর্তৃপক্ষ। তো এখন সাবজেক্ট চয়েস সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমরা আগে দিয়েছি, কিভাবে বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হয়, কত পজিশন থেকে কোন সাবজেক্ট দিতে হয়, ওই সংক্রান্ত একটা প্লে লিস্ট আছে জিএসটি সাবজেক্ট চয়েস 2026। ওই প্লে লিস্টটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আই বাটনে দিয়ে রাখবো। ওইখান থেকে তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে তারপর সাবজেক্ট চয়েস শুরু করতে পারো। তবে সাবজেক্ট চয়েস শুরু করার ক্ষেত্রে কিছু সতর্কতামূলক স্টেপ অবলম্বন করতে হবে, ওইগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো, এবং কিভাবে সম্পূর্ণ ওয়েবসাইটে একদম চয়েস দিতে হয় সে সংক্রান্তও কথা বলবো। তো এখন আমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে জিএসটির যে ওয়েবসাইট আছে, যে এই ওয়েবসাইট যেটা http.gstadmissionac.bd, এই ওয়েবসাইটে গুগলে সার্চ করলে এই ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ যেটা দিয়ে রেজাল্ট চেক করছো তোমরা এটাতেই। তারপর গিয়ে ওইখানে গিয়ে কি করতে হবে, স্টুডেন্ট লগ ইন একটা বাটন আছে না, স্টুডেন্ট লগ ইন। এই স্টুডেন্ট লগ ইনে গিয়ে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড, এই অ্যাপ্লিক্যান্ট আইডি যেটা আছে এটা দিতে হবে, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে। এই দুইটাই কোথায় পাওয়া যাবে, যখন তুমি অ্যাপ্লাই করেছিলে তখন তোমার সিমে একটা মেসেজ আসছিল না, ওই মেসেজে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। তো যাদের অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে গেছে তাদেরও কোনো সমস্যা নাই, উপরে এখানে একটা হলুদ বাটন থাকবে যেখানে লেখা থাকবে যে রিকভারি অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড। ওই রিকভারি অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ডে ক্লিক করার পর যেই নাম্বার দিয়ে আবেদন করা হয়েছিল ওই নাম্বারে একটা ওটিপি পাঠাবে, ওটিপি কোড, তারপর নিজে আবার নতুন করে পাসওয়ার্ড সেট করা যায়। তো এটা নিয়ে এত ঝামেলা হওয়ার কিছু নাই, এভাবে লগ ইন করবে। লগ ইন করার পর ওইখানে তুমি যতগুলো বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ 20টি বিশ্ববিদ্যালয়ে তোমার মেধা তালিকা, তোমার এসএসসি জিপিএ, তোমার মার্ক অনুযায়ী তুমি যেই সাবজেক্টগুলোতে ইলিজিবল, অর্থাৎ তুমি ফর এক্সাম্পল তুমি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 20টি ডিপার্টমেন্ট আছে, ওই 20টি ডিপার্টমেন্ট থেকে তুমি 12টা ডিপার্টমেন্টের জন্য ইলিজিবল, বাকি 8টা ডিপার্টমেন্টে তুমি ভর্তি হতে পারবে না। তো ওই 12টা সাবজেক্টের লিস্ট তোমাকে দেখাবে, এভাবে 20টা বিশ্ববিদ্যালয়ের লিস্ট তোমাকে দেখাবে। তো যারা পাস করেছে, অর্থাৎ জিএসটি এডমিশনে যারা পাস করেছে, সবাই এই সাবজেক্ট চয়েসটা দিতে পারবে। যারা পাস করেছে সবাই সাবজেক্টের চয়েসের জন্য আবেদন করতে পারবে, এবং আবেদন ফি প্রতি বিশ্ববিদ্যালয়ের জন্য 500 টাকা। বিষয়টা বুঝতে হবে যে প্রতি বিশ্ববিদ্যালয়ের জন্য 500 টাকা। তো তুমি যদি 10টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করো তাহলে তোমার জন্য 5,000 টাকা, 20টাতে আবেদন করলে 10,000 টাকা প্রয়োজন হবে। তো এখন কোন পজিশনে কতগুলো বিশ্ববিদ্যালয়ে চয়েস দিতে হবে এই সংক্রান্ত ভিডিও আগেও দিয়েছি। তো এখন এটা নিয়ে বিস্তারিত কথা বলবো না, শুধু তোমাদের কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে, কিভাবে এই সংক্রান্ত ভিডিও আমি সম্পূর্ণ ওয়েবসাইটে, যেটা কম্পিউটার স্ক্রিন শেয়ার করে তোমাদের দেখাবো। আমি ভাবছি যে তোমাদের কিভাবে ভিডিওটা দেবো একটু বলে রাখি, যে আমি টোটাল 5টা পজিশনে দিব। 1 নাম্বার যাদের হচ্ছে 5,000-এর মধ্যে পজিশন, 5,000-এর মধ্যে আছো, 2 হচ্ছে 10,000, 2 হচ্ছে 10,000, তারপর হচ্ছে 3 দিব হচ্ছে 12,000, 4 হচ্ছে 14,000। আমি এই কয়েকটা পজিশন সিলেক্ট করছি, এই কয়েকটা পজিশনের স্টুডেন্টদের সাবজেক্ট চয়েস দিয়ে দেখাবো যারা আমাদের স্টুডেন্ট ছিল। তো তাদের সাবজেক্ট চয়েস আমি করে দিব। তখন ওই তাদের সাবজেক্ট চয়েস দেওয়ার সময় কাকে কয়টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে, 14,000 পজিশন থেকে কয়টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত, এই সংক্রান্ত ভিডিও আজ রাতের মধ্যে আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আমার একটা সাজেশন থাকবে যে কেউ তাড়াহুড়ো করবে না। দেখো 8 দিন সময় দিছে, এর জন্য 8 দিন সময় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি তাড়াহুড়ো করবে না। তুমি এখানে এখন প্রবেশ করবে, তোমার স্টুডেন্ট আইডি এবং অ্যাপ্লিক্যান্ট আইডি দিয়ে লগ ইন করবা। লগ ইন করার পর তুমি যে ইলিজিবল সাবজেক্ট লিস্ট আছে ওই লিস্ট অনুযায়ী তুমি সাজাবা, তুমি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা ওই বিশ্ববিদ্যালয়টাকে সাজাবা। সাজানোর পর তুমি বের হয়ে যেতে পারবা, তুমি পেমেন্ট করবা না যতক্ষণ পেমেন্ট না করবা। দেখো ওখানে লাস্টে গিয়ে তোমাকে পেমেন্ট করতে হবে। তুমি যদি 10টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করো তাহলে তোমার শেষে 5,000 টাকা দিতে হবে। এই 5,000 টাকা তোমার বিকাশ, নগদ বা মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো দিলে তোমার পেমেন্ট করতে হবে। তুমি যদি একবার পেমেন্ট করে ফেলো তাহলে আর তুমি এই যে সিকোয়েন্সটা আছে, অর্থাৎ এই সিকোয়েন্সটা অর্থাৎ সাবজেক্টের যে লিস্ট আছে এটার পরিবর্তন করতে পারবে না। যতক্ষণ পেমেন্ট না করবা ততক্ষণ তুমি সাবজেক্টগুলোকে উপর নিচে করতে পারবা, বুঝছো?
তো এখানেই আমার সাজেস্ট থাকবে যে তোমরা যারাই আবেদন করছো না কেন এখানে গিয়ে তোমরা পেমেন্ট করবা না, অর্থাৎ তোমরা মানে যারাই অ্যাপ্লাই করছো জাস্ট সাবজেক্ট লিস্টটা সাজাইবা, সাজানোর পর তোমরা যদি ওইখান থেকে লিস্ট সাজানোর পর একদম কনফার্ম হয়ে তারপর পেমেন্টটা করবা, এটা থাকবে। তো কিভাবে সাবজেক্ট চয়েসের একদম চূড়ান্ত ওয়েবসাইটে কিভাবে করবা ওই সংক্রান্ত ভিডিও দিব, হোয়াইট বোর্ডে তো আর ওইভাবে দেখানো যায় না, এই জন্য একটু ধৈর্য ধরো, আজ রাতেই তোমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যেন সবার আগে ওই ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।